মৃত্যুর মুখে দাঁড়িয়েও মা বাবার শেষ লড়াই ছিল সন্তানদের বাঁচানো। নিজেরা পুড়ে ছাই হয়ে গেলেন, তবুও বুক দিয়ে আগলে রাখলেন কলিজার টুকরোদের। ঢাকার দোহারে ঘটেছে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের রুদ্ধশ্বাস ঘটনা। শুক্রবার রাত 1টা, যখন পুরো গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন দোহারের বিলাসপুর রাধানগর এলাকায় সালাম শিকদারের ঘরে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে পুরো ঘর। ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল ভেতরে থাকা 5 জনের। নিহত সালমা বেগমের মেয়ে জান্নাত জানায়, তার মা ঘরের একটি ভাঙা জানালার গ্রিল দিয়ে তাদের 3 জনকে বাইরে বের করে দেন, কিন্তু সরু গ্রিল দিয়ে নিজে বের হতে না পেরে আগুনের মধ্যেই আটকা পড়েন তিনি। পরে আগুনে পুড়ে দগ্ধ হয়ে সালাম শিকদার ও সালমা বেগম দুজনেই মারা যান। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়, তবে আগুনের তীব্রতায় তারা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে দোহার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।